মহাভারতের যুদ্ধের সমাপ্তির পর ভগবান শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের কথোপকথন হয়, অর্থাৎ কথাবার্তা হয়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ, হে মাধব, যারা ধর্মের পালন করে তাদের দুঃখ কেন পেতে হয়? অপরদিকে যারা অধর্মী তাদের এত আনন্দ কোথা থেকে আসে? তারা কেন দুঃখ পায় না? আমি তো সারাটা জীবন ধর্ম পালন করেছি, তবুও আমি সারাটা জীবন দুঃখই পেয়ে গেলাম। কেন মাধব, কেন কেন এমন হয়? এই প্রশ্নের উত্তর দিন। ভগবান শ্রীকৃষ্ণ হেসে ব্রাহ্মণের বেশ ধরলেন এবং তার সাথে সাথে ব্রাহ্মণের বেশভূষা অর্জুনকেও পরিয়ে দিলেন। দুজনা মিলে চলল একটা গ্রামের উদ্দেশ্যে। ভগবান শ্রীকৃষ্ণ বলল, তোমার প্রশ্নের উত্তর এই গ্রামেই পেয়ে যাবে। রাত্রিবেলা হয়েছে, তারা একটা আশ্রয়ের জায়গা খুঁজছে, ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর এবং অর্জুন। রাত্রি হতে হতে বেশ ভালো রাত হয়ে গেছে, সকলেরই ঘরের দরজা বন্ধ। অপরদিকে পথে চলতে চলতে একটা বড়লোক বাড়ি দেখতে পাওয়া গেছে, যথেষ্ট পয়সাদার। তার গোয়াল ঘরটা খোলা ছিল। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণের বেশ ধরে ওই বড়লোকটার কাছে রাত্রিবেলায় থাকার জন্য এতটুকু আশ্রয় চাইছে। অপরদিকে বড়লোক মালিকটা খুব রেগে যায়। সে বলে, আমার বাড়িতে কোনো জায়গা নেই থাকতে দেওয়ার, তোমরা যদি চাও আমার ওই গোয়াল ঘরটাতে থাকতে পারো। গোয়াল ঘরটা ছিল নোংরা, মানুষ বসবাস করার যোগ্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর তাইতেই রাজি হয়ে গেলেন। অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর সেই গোয়াল ঘরেই রাতটুকু কাটালেন। পরের দিন সকালবেলাতে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর তার গোয়ালটাকে সুন্দর করে গুছিয়ে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। পরের দিন আবার রাত হলো। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর আর অর্জুন দুজনা মিলে আবার আশ্রয়ের জায়গা খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখলেন সকলের ঘরের দরজা বন্ধ। একটা গরিব লোকের ঘরের দরজা খোলা ছিল। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর তার দ্বারের সামনে গিয়ে বললেন, আমাদের একটু আশ্রয়ের জায়গা দেবেন, শুধুমাত্র একটা রাত। অপরদিকে গরিব লোকটা কিন্তু মনটা তার বড় ছিল। গরিব হলে কি হবে, তার মনটা কিন্তু অনেক বড় ছিল। সে তার গৃহের মধ্যে স্থান দিল ভগবান শ্রীকৃষ্ণকে এবং অর্জুনকে। তার সাথে সাথে রাত্রিবেলায় কিছু খাবারও ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে খেতে দিল। যথাসাধ্য ওই গরিবটি ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সাহায্য করল। রাত্রিটুকু ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন তার বাড়িতেই রইল। অপরদিকে ওই গরিব কিষানের একমাত্র কামাইয়ের উৎস ছিল একটা গরু। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর পরের দিন সেই গরুটার প্রাণ নিয়ে নিল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর এবং অর্জুন তার বাড়ি থেকে চলে গেল। পথে যেতে যেতে একটা আম গাছের তলায় ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর বিশ্রাম নিচ্ছে। ঠিক সেই সময় অর্জুন আবার ক্ষেপে গেল। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরকে গিয়ে সে জিজ্ঞাসা করল, হে মাধব, আমি আমার প্রশ্নের উত্তর তো পেলাম না। উল্টে যে বড় লোক ছিল, যে আমাদের গোয়ালে থাকতে দিয়েছিল, কি নোংরা ছিল তার গোয়ালটা তুমি পরিষ্কার করে থাকার মতন ব্যবস্থা করে দিলে। আর যে গরিব, যার কাছে কিছু নেই, তবুও আমাদের সে নিজের গৃহে স্থান দিল থাকার জন্য, রাত্রিবেলায় খেতে অন্ন দিল। তুমি তার একমাত্র কামাইয়ের স্রোত সেই গরুটার প্রাণ নিয়ে নিলে। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর অর্জুনের কথা শুনে আবার হাসতে শুরু করল। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর তারপর অর্জুনকে বোঝালো যে বড়লোকটা ছিল, তার গোয়াল ঘরের তলায় ভর্তি খাজানা ছিল, কিন্তু তার মন ছিল একদম নিষ্কৃষ্ট। সে কোনো
কিছু পাওয়ারই যোগ্য ছিল না। তাই ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর তার শুধুমাত্র গোয়াল ঘরটুকুই গুছিয়ে দিয়ে এসছে। অপরদিকে যে গরিব ছিল, তার হয়তো পয়সা ছিল না, কিন্তু তার মন অনেক বড় ছিল। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর অর্জুনকে বলল, ওই গরিবের বাড়ি থেকেই একজনের মৃত্যুবরণ করত একটা মানুষ। তার আয়ু সেদিনকেই শেষ হওয়ার কথা ছিল। তার পরিবর্তে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর সেই গরুটির প্রাণ নিয়েছে। সেই গরিব লোকটার পরিবারের কারোর প্রাণ ভগবান হরণ করেনি, আশীর্বাদ স্বরূপ তার প্রাণ তাকে ফেরত দিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল ভগবানের লীলা বোঝা কিন্তু এত সহজ না। আমরা যতটা সহজ মনে করি, এই গরিব বলে এর পয়সা দেওয়া দরকার, ও বড়লোক বলে ওর কাছ থেকে পয়সা নিয়ে নেওয়া দরকার, বা অন্য মানুষের চিন্তাভাবনা অন্য রকম হয়। এক একটা মানুষের চিন্তাভাবনা এক এক রকমের হয়, কিন্তু আমাদের চিন্তাভাবনার সাথে ভগবানের চিন্তাভাবনার এতটুকু না, বেশ অনেক বড় তফাৎ। ভগবান সবসময় মানুষের কর্মের উপর বিচার করেই তার ফল প্রদান করে। সেই জিনিসটা হয়তো আমরা ভুলে যাই। তাই ভগবানের লীলা বোঝা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়।